ক্যাম্প নিউ এর গ্যালারি তখন কাঁপছে চ্যাম্পিয়ন্স উল্লাসে। প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ, তখন শিরোপা জয়ের স্বাদ যেন একটু বেশি মধুর। শোককে শক্তিতে রূপান্তর করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা মাঠেই লিখল এক নতুন ইতিহাস। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লা লিগার 29তম মুকুট পড়ল বার্সেলোনা। ক্যাম্প নু তখন কেবল একটি স্টেডিয়াম নয়, বরং নীল বেগুনি আবেগের এক উত্তাল সমুদ্র। 1932 সালের সেই স্মৃতি ফিরিয়ে আনা এক মাহেন্দ্রক্ষণ, যেখানে ড্র করলেই শিরোপা নিশ্চিত বার্সার। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সামনে পেয়ে যেন কোনো ছাড় দিতে চাইল না হান্সি ফ্লিকের রণক্লান্ত অথচ উদ্দীপ্ত সেনারা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ম্যাচের শুরুতেই বার্সার দাপট। 9 মিনিটে মার্কাস রাশফোর্ডের সেই জাদুকরী ফ্রি কিক, যেন কোনো শিল্পীর তুলির নিখুঁত আঁচড়। বল জালে জড়াতেই 60,000 দর্শকের গগন বিদারী চিৎকার বুঝিয়ে দিয়েছিল রাতটা কাতালানদের। ঠিক 9 মিনিট পরই দানি ওলমোর শৈল্পিক ব্যাকহিল থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ তখন খড়কুটোর মতো দিশেহারা। এমবাপ্পেহীন রিয়াল ছিল নিষ্প্রাণ। ভিনিসিয়াস জুনিয়র কয়েকবার চেষ্টা করলেও বার্সার হাইলাইন ডিফেন্সের দেয়ালে বাধা পড়ে মেজাজ হারিয়েছেন বারবার। বিপরীতে বার্সা কোচ হান্সি ফ্লিক, যিনি মাত্র কয়েক ঘন্টা আগেই বাবাকে হারিয়েছেন, শোক ছাপিয়ে ডাগআউটে দাঁড়িয়েছিলেন এক অকুতভয় সেনাপতির মতো। গোল করার পর তোরেস রাশফোর্ডদের কোচের কাছে ছুটে যাওয়া ছিল এক আবেগঘন প্রতিচ্ছবি। কোর্তোয়ার বীরত্বে ব্যবধান আর বাড়েনি, তবে রিয়ালের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল সুদূর পরাহত। শেষ বাঁশি বাজতেই শুরু হয় উৎসবের মহোৎসব। ইয়ামাল রাফিনিয়াদের হাতে ট্রফির প্রদর্শনী আর গ্যালারিতে চ্যাম্পিয়ন্স জয়ধ্বনি। সব মিলিয়ে এটি ছিল বার্সার 29তম লিগ জয়ের মহাকাব্য। রিয়ালকে দ্বিতীয় মৌসুম ট্রফিহীন রেখে ঘরের মাঠে 18 ম্যাচের সবকটিতে জিতে স্প্যানিশ ফুটবলে রাজত্ব ধরে রাখল ফ্লিকের অপরাজেয় বার্সা। মামুনুর রহমান, নিউজ 24।